حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت से करो नबीर मोहब्बत आपका सब आगे आगे आसुन आगे आगे आसुन और दूसरे पीछे पीछे नहीं सामने सामने आसुन सामने सामने आसुन आज के दिन तक ये दिन तक पावा जावे ये दिन तक पावा जावे तो हमारा সকলে চিন্তা করি অনেকেই বলে থাকি আরে আজকে হচ্ছে নবীর জন্মদিন কিন্তু মৃত্যুদিনটা কবে আজকে হচ্ছে নবীর জন্মদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আজকে এসেছিলেন কি এসেছিলেন তো আমরা সকলেই জানি কিন্তু দুনিয়া থেকে অফাত অর্থাৎ পর্দা নিয়েছিলেন কবে আজকে দিনটা আমরা কোন দিনটা পালন করি ভালো করে বলুন জোরে বলুন না জন্মদিন পালন করি নবী দিবস পালন করি অর্থাৎ আমার নবী জিন্দা আছে জিন্দা থাকবেন জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ মুর্দা লোকের কোনদিন জন্ম দিবস পালন হয় না মুর্দা লোকের জন্ম দিবস পালন হয় না আর জন্ম দিবস পালন হয় তো জিন্দা নবীর জন্য সুবহানাল্লাহ আমার নবী জিন্দা ছিলেন জিন্দা আছেন এবং কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন আর আমরা হচ্ছি সেই নবীর উম্মত কি গর্ব করতে পারি অনেকে বলবেন কি প্রমাণ আছে আপনার কাছে কোরআন কি বলছে হাদিস কি বলছে নবী যে জিন্দা আছে সাহাবারা জিন্দা আছে কি ভাই গস খাজা জিন্দা আছে আল্লাহর ওলিরা জিন্দা আছে আমরা সকলেই জানি তবু কিন্তু মানুষের কথা শুনে এর ওর বিভিন্ন রকম এই যে মোবাইল হচ্ছে সব থেকে বড় মুফতির ফতোয়া এই হচ্ছে শয়তানের ডাব্বা কিতাব তো ইংরেজিতে খুলে না শুনে শুনে জলসা করছে তারা আবার বড় বড় ফতোয়া দিচ্ছে এগুলো ব্যাপার আরে আপনারা কি জানেন মোবাইলে নেট কথার মানেটা কি নেট কথার মানেটা যারা শিক্ষিত তারা নেট মানে জানতো নাকি মাস্টার সাহেব জি জানতো তার মানে বেশিরভাগটাই ঠিক বুঝতে পেরেছেন তার মানে সত্য কি নেই হ্যাঁ সত্য আছে খুঁজে বের করাটাই হচ্ছে মুশকিল ব্যাপার যাই হোক ওই পথে যাচ্ছি না আমার নবী জিন্দা আছে আর জিন্দা ছিলেন এবং কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন আর সেই নবীর উদ্দেশ্যে আজকে আমরা এই 12 রবিউল আউয়াল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কি ও আপনি শোনেন আমার যখন আমার বাচ্চা প্রসব হওয়ার সময় হয়ে গেল আমি
ভুলকা বুঝতে পারলাম যে আমার বাচ্চাটা প্রসব হবে, আর তার কিছুক্ষণের মধ্যে আমার এই শেখে মোবারক থেকে একটা নূর বার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় আমার নবী মুস্তাফা, আমার বেটা, আমার ছেলে, আমার কোলের মধ্যে আছে, আর কোল থেকে যে নিচে নেমে আল্লাহ তার সিজদায় পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে গেছে, ঠোঁট দুটো মুচকি মুচকি বলতে থাকে, কি বলছে? ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আরে আমার রাসূল দুনিয়ার বুকে এসে হাজির হলেন সেই মাত্র। আম্মা জামিনা বলছে কি, আমার রাসূল যখন দুনিয়ার বুকে এসে পৌঁছলেন, খাজনা অবস্থায় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যখন দুনিয়ার মধ্যে এসেছিলেন, তার মধ্যে কোনো নাজাসাত না পাক লেগেছিল না। আমার রাসূল, আমার ছেলে, আমার বাচ্চা যখন দুনিয়ার বুকে আসলেন, তার মধ্যে তার মাথায় কেমন যেমন তেল দিয়া থাকে, তেল দিয়া ছিল, এবং তার মধ্যে মাথাটাও চিরুনি দিয়া চেনা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী, এমন নবী খুঁজলেও পাবে না যে নবীকে নবী বলে প্রত্যেকে স্বীকার করেছে। শুধু আমার নবীরাও নয়, প্রত্যেকটা বেদ পুরাণেও আমার নবীর কথা বলা হয়েছে। কেননা 12 রবিউল আউয়াল আমার নবী দুনিয়ার বুকে আসবেন এবং দুনিয়ায় এসে সত্য ধর্মটা পালন করবেন। যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে তাশরীফ আনলেন, রব্বুল আলামিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, ও জিবরাইল ফেরেশতা, যাও যাও যাও, সমস্ত মালায়েকাদেরকে নিয়ে যাও, কেন আমার নবী দুনিয়ার বুকে এসেছে তাকে স্বাগত জানাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যাকে স্বাগত জানাবার জন্য, ওয়েলকাম জানাবার জন্য কারা আছে? আল্লাহর ফেরেশতা আছে। তোমার আমার কি প্রয়োজন আছে? হ্যাঁ, তুমি নবীকে মানো আর নাই মানো, নবীর কোনো যায় এসে যাবে না। কিন্তু ভাইজান, নবীকে যদি আপনি না মানেন তো বরহাত আপনি কাফের হয়ে যাবেন। নবীকে যদি না মানেন আপনি কিন্তু কাফের হয়ে যাবেন, অর্থাৎ কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না, যত বড়ই শিক্ষিত হোক না কেন। রাসূলের উদ্দেশ্যে রব্বুল আলামিন আল্লাহ এই 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যখন আসলেন, ওই পৃথিবীর বুকে এসে যখন মা সাউবিয়া ছিল, ওই সাউবিয়া যে খবর দিতে থাকে তার মালিক, তার চাচাকে, ওই চাচাকে খবর দেয়, ওই আবু জেহেলকে খবর দেয়, ও আমার আকা, ও আমার মালিক, শোনো শোনো, রব্বুল আলামিন আল্লাহ তোমার ভাইয়ের ঘরেতে এত সুন্দর একটা বাচ্চা জন্ম আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন, তার নূরেতে পুরো ঘর উজালা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ছুটে ছুটে দেখতে এসেছে, দেখে বলছে আল্লাহু আকবার, এ কি হলো, এ কেমন ছেলে, নূরে নূরাময় হয়ে গেছে। বড় খুশি হলেন, ভাইয়ের ঘরে বাচ্চা হয়েছে। এই খুশিতে ওই আবু জেহেল মা সাউবিয়াকে নাজাত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী পাক জন্ম হয়েছে খুশিতে আজাদ করে দিলেন, আর সেই নবী কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদের জন্য জামিন হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিরকম উম্মত, আমরা কিরকম নবী মাননেওয়ালা, কিরকম মহব্বত করি রসুলকে। হ্যাঁ, রসুলের উপরে আমরা অনেক রকম কথা বলে থাকি। আরে ভাইজান, রসুলের বিচার একদম আলাদা টাইপের। যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সব দুনিয়া ছেড়ে দিবেন, দুনিয়া ছেড়ে যখন চলে যাবেন, তখন সাহাবায়ে কেরামদেরকে ডেকে কি করলেন, বললেন, ও আমার সাহাবারা, আমার সময় হয়ে গেছে, আমি তো এবার দুনিয়া থেকে চলে যাব। যদি তোমাদের কারো কিছু আমার কাছে দাবি থাকে তাহলে তোমরা প্রকাশ করতে পারো। কি বুঝতে পারছেন তো আমার কথা? হ্যাঁ,
আমার কাছে, তাহলে তোমরা কিন্তু বলতে পারো যে তোমাদের যদি কোনো কিছু দাবি থাকে আমি তোমাদের মাফ করে দেবো এবং বা তোমাদের পূরণ করে দেবো, তারপরে আমি দুনিয়া ছেড়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে? বিশ্বের নবী। আগে নবীর ভুল হতে পারে, আমার নবীর ভুল হয়েছে, নাউযুবিল্লাহ, তবুও কিন্তু উনি কি করছেন? সবাইকে ডাকা করে বলছে। আর আমরা নবীর আদর্শ মাননেওয়ালা, আমরা কি করি? আমাদের আদর্শ কেমন হওয়া উচিত? আমরা এমন এক জায়গায় পৌঁছে গেছি যে আদর্শের কোনো ধার ধারি না, মুখে খালি বড় বড় বড়ি আওড়ায়। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেখানে এসে হাজির হলেন। জিজ্ঞাসা করলেন সাহাবাদেরকে, ও সাহাবা, তোমাদের যদি কিছু আমার কাছে বলার থাকে তোমরা তাহলে আমাকে বলতে পারো। কোন সাহাবার হিম্মত আছে রসুলকে বলবে আপনার কাছে আমার এটা পাওনা আছে? আগে বলতে পারবে? ভালোবাসার জিনিস, মহাব্বতের জিনিস। রসুল তো ছেলে খেলা মানুষ না, হ্যাঁ, নবী তার ছেলে খেলার মানুষ না। এমন একজন মানুষ যার চেহারা মোবারক দেখলে ইহুদি নাসারা সকলে রসুলের প্রতি ফিদা হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনি যখন দাঁড়াতেন অন্ধকার, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন অন্ধকার ঘরের মধ্যে আসতো, অন্ধকার ঘরেতে আর মোমবাতি বা আলো জ্বালাবার প্রয়োজন হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নূর দিয়েছেন। হ্যাঁ, সেই নবীকে আমরা পাইনি। আমাদের কত দুঃখ হয় যদি একবার নবীকে পেতাম, যদি আমরা একবার নবীকে পেতাম। নবীর কদম দুখানা জড়িয়ে ধরে আমরা বলতাম, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এমন একটা জামানা এসে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমানটা ঠিক রাখতে পারছি না, আমরা ঠিকভাবে বিশ্বাস করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের জন্য দোয়া করুন, আপনি দোয়া করুন, আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। যারা নবীর সঙ্গে ছিলেন তারা কেমন মানুষ ভাইজান? তবু নবী পাক জিজ্ঞাসা করছেন, বাবা বলো তোমাদের কিছু পাওনা আছে? তোমরা কিছু পাবে আমার কাছে, বা কোনো দাবি আছে? যদি থাকে তাহলে তোমরা বলো, আমি তোমাদের দাবিটাকে কি করবো? পূরণ করে দেব। ওর মধ্যে সকল সাহাবা কিন্তু কেউ কিছু না বলে হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বলে হুজুর উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর গো বিয়াদবি মাফ করবেন হুজুর, যুদ্ধে যাওয়ার সময় যখন যাচ্ছিলাম আমাদের ঘোড়া ওর কম ছিল, আমরা বাড়ি করে ওই উটের উপরে চেপে চেপে হাঁটতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে আপনি পড়েছিলেন, আমি যখন উটের উপরে বসেছিলাম আপনি তখন লাগাম খানা ধরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা দেখুন। সাহাবাকে উটের উপরে বসিয়েছেন আর নিজে লাগাম ধরে হেঁটে যাচ্ছেন, কিন্তু এই পাশে চিন্তা করেন একদিনকার ঘটনা, কাবা বাইতুল্লাহ শরীফের সামনেতে ওই আবু জেহেল যখন ব্যবসাতে এসে হাজির হলো, ওই ব্যবসাতে আসার পরেতে উটকে নিয়ে ভাইপো ওখানে বসে আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছেন, তাকে উটের পিছনে তুললেন। তিনার পিছনে যখন তুললেন উট কিন্তু ওর হাঁটলো না, একবার দুবার তিনবার করে উটকে মারামারি করলো, উট কোনো মতে উঠলো না, যতক্ষণ পর্যন্ত বললেন আপনার উপরে আগাবে না, কেননা আমি মুহাম্মদ আপনার পিছনে নয়, আপনার আগে যদি বসি এই উটটা উঠে চলে যাবে। ওই উটের আগে যখন আবু জেহেলের আগে যখন বসলেন আমার রাসূল, উট কিন্তু আস্তে আস্তে উঠে হাঁটতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। ইজ্জত দেন বলাকে, কাকে ইজ্জত দিয়ে পাঠিয়েছেন? তিনাকে রাসূল করে। তিনি কি আজকের নবী? হ্যাঁ, তিনি কি এই 1500 বছর, এই 1500 বছরের নবী কি না আউয়াল থেকে আখের পর্যন্ত নবী? আউয়াল থেকে আখের পর্যন্ত নবী। অর্থাৎ যখন দুনিয়ার কিছুই ছিল না তখন থেকে ওনাকে নবী করা হয়েছে। সেই নবী, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে ইশারাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে
তাকবীর।